পড়ালেখার পাশাপাশি দুই বন্ধুর ব্রয়লার মুরগির খামার। সময়ের সাথে সাথে হয়ে উঠছেন সফল উদ্যোক্তা। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার সুলাপ্রতিমা গ্রামে। সুলাপ্রতিমা গ্রামের কামরুল ও মারুফ, তারা দুই বন্ধু পড়ালেখার পাশাপাশি গড়ে তোলেন ব্রয়লার মুরগির খামার। তারা সময়ের সাথে সাথে হয়ে উঠছেন পরিণত উদ্যোক্তা। তাদের জীবনের গল্প নিয়ে এবং এই ব্রয়লার মুরগি পালার পিছনের গল্প নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। ব্রয়লার মুরগির খামারে আসলাম কারণ সমাজে দেখতেছি আমার বড় ভাই ওনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও কোনো চাকরি বাকরি কোনো কিছু করতে পারতেছে না। এই জায়গা থেকে আমার আর কি ব্রয়লার ফার্মে আসা। আমরা দুই বন্ধু সর্বপ্রথম ব্রয়লার মুরগি ফার্ম আর শুরু করি। প্রথমে কিভাবে শুরু করেছিলে এই পেশাটা? প্রথমে আমরা দুই বন্ধু মিলে শুরু করি। ওই প্রথম দিক দিয়ে আমার ফার্মে ওরকম বুঝতাম না, জানতাম না, সেই জন্য ওরকম আর কি লাভ হয় নাই। কিন্তু ওই লাভ ওটাকে আমরা গুরুত্ব না দিয়ে শিখবো এরকম একটা আশা নিয়ে আমরা সামনের দিকে এগাই। বর্তমানে আমরা অনেক ভালো প্রফিট করতে পারতেছি। এখন তোমাদের যে এই যে 2 বছরের পথ চলা, এখানে সফলতার গ্লানি কতটুকু, ব্যর্থতার গ্লানি কতটুকু? অবশ্যই ব্যবসার মধ্যে সফলতা ব্যর্থতা দুটোই আছে। এই জায়গায় আমাদের ব্যর্থতা অনেকটুকুই আছে, কারণ আমরা ছোট্টকাল থেকে শুরু করছি। আমরা এসেছি শেষ দিয়েই মানে ব্যবসায় ঢুকছিলাম। ওই সময় আমরা জানতাম না কীরকম করে মুরগি পালতে হয়। ওই সময় আমরা কোম্পানির মুরগি তুলতাম। কোম্পানির মুরগি তুললে ওই রকম কোম্পানি লাভ দিত না, বুঝতাম না। কিন্তু কোম্পানি তোলার একটা সুবিধা আছে, ওনারা বুঝাই দিত মানে কিভাবে মুরগি পালতে হবে, কিভাবে মুরগি কি করতে হবে, মুরগি কত দিনে কোন ভ্যাকসিন দিতে হবে। এরকম করে কোম্পানির কাছ থেকে আমরা আস্তে আস্তে শিখে মানে নিজস্ব করে এখন বর্তমানে ফার্ম শুরু করছি। ওই সময় বেশি লাভ হতো না, মানে আমরা যে খরচ করতাম, খরচ করার পর দুজনে হাত খরচ এরকম কিছু একটা হইতো, কিন্তু এখন বর্তমানে অনেক বেশি অ্যামাউন্টে লাভ হইতেছে। তাহলে যারা ইয়াং জেনারেশন আছে, তারা যদি এই খামারটি শুরু করতে চায়, তাহলে তাদের উদ্দেশ্যে তোমার বার্তা কি থাকবে? অবশ্যই মানে কিছু একটা করে খাওয়া ভালো। যেমন বর্তমানে অনেক বড় ভাই বোন যারা আছে চাকরির পিছনে দৌড়াচ্ছে, না দৌড়িয়ে ওনারা ব্যবসা শুরু করতে পারে। কারণ ব্যবসায় লাভ লস আছেই। এটা যদি লসের কথা মনে করে যদি ব্যবসায় ঢোকা হয়, কিন্তু ব্যবসা এরকম লাভ হয় না। ব্যবসা করতে হলে লস লাভ দুটাই হবে। এই জন্য আমি বলছি সবাইকে ব্যবসায় ঢুকেন, ব্যবসায় ঢুকে দেখেন, ব্যবসায় ইনশাল্লাহ সফলতা আসবে। আজকে হয়তো লস, কিন্তু সামনে আপনার আরো ভালো হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য আমি সবাই তোমরা এই ব্যবসায় কেন এলে? আমরা মূলত এই ব্যবসায় এলাম আর কি প্রথম দিক দিয়ে কোম্পানির বাচ্চা পাচ্ছি, তখন আর কি তেমন একটা ইনভেস্ট লাগে না, যেহেতু আমাদের প্রথম থেকে ইনভেস্ট নাই। তো আমার বন্ধু আবার ওরও এই সম্পর্কে আইডিয়া আছে, মুরগি সম্পর্কে। কত পুঁজি নিয়ে শুরু করেছিলে? পুঁজি তো তেমন একটা দিয়ে শুরু করছিলাম না আর কি, বিদ্যুৎ বিল, ঘর ভাড়া এইগুলো আর কি। এখন যারা আসতে চায় তাদেরকে তুমি কি পরামর্শ দিবে যে তারা কি পূর্ণ পুঁজি নিয়ে এটা শুরু করতে পারবে? হ্যাঁ পারবে, অবশ্যই পারবে। কোম্পানির বাচ্চা কিভাবে শুরু করবে? প্রথম দিক দিয়ে তারা আর কি কোম্পানির বাচ্চা বলতে পারবে, কোম্পানির বাচ্চা পাইলে আর কি শিখতে পারবে। শেখা শেষ হলে বড় কোনো পজিশন আর কি যেতে পারবে। শূন্য থেকে শুরু, কোম্পানির মুরগি পালন, সর্বশেষ নিজের পায়ে সফলতার চাবি। সম্মানিত দর্শক, এরকম ভিডিও দেখতে আমাদের পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।